আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দৈনিক বিপ্লবী বার্তার পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আচ্ছা বলুন তো, রমজানে আমাদের সবচেয়ে বড় ভুল কোনটি? না, আমি কোনো মাসালার ভুল বলছি না, আমি এমন একটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই যেটাকে আমরা বলতে পারি মাহে রমজানের মূল উদ্দেশ্য এবং রমজানের রোজার অন্তর্নিহিত মূল মর্ম। পবিত্র কোরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ তাআলা রোজার সবচেয়ে বড় এবং মৌলিক যে উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন সেটি হলো লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলাম। উদ্দেশ্য কি? যেন তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। সুতরাং এই তাকওয়ার গুণ যদি আমরা অর্জন করতে না পারি তাহলে এটা হলো আমার রমজানের সবচেয়ে বড় ভুল। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা একটু খেয়াল করে দেখুন, নিজেকে নিয়ে একটু ভাবুন। যদি আমি আমার নিজেকে প্রশ্ন করি যে আসলে আমি কি রমজানে তাকওয়ার গুণ অর্জন করতে পারছি, যদি উত্তর হয় না, তাহলে বুঝতে হবে আমি আমার রমজানের যে মূল উদ্দেশ্য সেটাই পূর্ণ করতে পারিনি। এখন কারো মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে তাকওয়া মানে কি? তাকওয়ার সবচেয়ে চমৎকার একটি উদাহরণ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত সাহাবী এবং অনেক বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাকে একবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা হযরত, বলুন তো তাকওয়ার অর্থ কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাদার বৃক্ষ পরিবেষ্টিত কোনো রাস্তা দিয়ে চলাচল করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ চলাচল করেছি। তখন উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি কিভাবে চলাচল করেছেন? তখন তিনি উত্তর দিলেন যে আমি আমার নিজের শরীরকে, নিজের কাপড়কে বাঁচিয়ে অত্যন্ত সতর্কতার সাথে সেই রাস্তা দিয়ে চলেছি যেন আমি ক্ষতিগ্রস্ত না হই, ব্যথা না পাই। তখন উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এর নামই হলো তাকওয়া। জীবনে চলার পথে গুনাহ থেকে এভাবে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হলো তাকওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুন, সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।